আসসালামু আলাইকুম। দীর্ঘ ৪৫ বছর পর মুজাফফর ধরা পড়ল। জিয়া রহমানের যে সহযোগী ছিল, অনেকেই বলে যে ফার্স্ট গুলিটা উনিই করছে, আবার অনেকে বলে যে হাবিবুর গুলি করছে, আবার অনেকে বলে যে মতিয়ার গুলি করছে। তো যেই গুলি করুক, আবার মঞ্জুরকে আপনার এরশাদ আহ, দুইবার ফোন করছে, সে ফোন ধরে নাই। পরে তার বাসায় ফোন করছে। তো দেন পরে মঞ্জুর যখন বুঝতে পারছে যে তাকে হয়তোবা এরশাদ, আসলে কি যে বিএনপির লোকেরা তো সবাই বলে যে এরশাদ এটার সাথে জড়িত, এরশাদ জড়িত বলেন। তো এরশাদ জড়িত থাকতেও পারে, কারণ এখানে কথাটা কেন বললাম যে মঞ্জুরকে হত্যা করাইছে এই এরশাদের নির্দেশে। ফোন দিচ্ছে, মঞ্জুরের ওয়াইফ ছিল খুব উচ্চাবিলাসী একজন নারী। তো তারা পরে পালাই গেছে। আপনার পালাই যাওয়ার পর পাহাড় থেকে মানে পাহাড়ে একটা জায়গায় গিয়ে আশ্রয়ও নেয় মঞ্জুর। মঞ্জুরকে পরে যখন পুলিশ ধরে, তখন ওসি আহ, একটা নাম বারবার ঘুরে ফিরে আসে, ওসি কুদ্দুস, যাকে নাকি এরশাদ পরে আপনার গার্মেন্টস এবং ইন্স্যুরেন্সের মানে বলতে পারেন যে সাম্রাজ্যের রাজা বানাই দিছিল। এখন ১৩ জন মুক্তিযোদ্ধা মানে সেনাবাহিনীতে জব করে অফিসার, মুক্তিযুদ্ধ করছে তারা, ১৩ জনকে তখনই ফাঁসি দেওয়া হয়েছে। খুব তড়িঘড়ি করে এই কাজটা করা হয়েছে। তো এই কাজগুলো যদি তড়িঘড়ি করে না করা হতো না, তো আজকে আমরা এই বিষয়গুলো জানতে পারতাম। মঞ্জুরকে বলা হয়েছে যে আহ, আপনার গণপিটুনিতে মারা হয়েছে, হ্যাঁ, যে সেনাবাহিনীর ভিতরে কুন্দল করে বা ইয়ে করে তাকে মারা হয়েছে। কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে যে তার মাথায় পিছন থেকে বুলেটের বা আঘাতের ক্ষত চিহ্ন ছিল। সেনাবাহিনীর হাতে দিয়ে না, আমাকে পুলিশের হেফাজতে রাখেন, আমি অনেক কিছু জানি। তো বলতে পারবেন যে আসলে এরশাদও মানে এই যে হত্যাকাণ্ডটার পিছনে লাভবান হয়েছে কিন্তু এরশাদ। তো যে লাভবান হবে, আপাত দৃষ্টিতে ধরে নেওয়া যায় যে মানে এটার জন্য সেই দায়ী। কিন্তু এরশাদের আগে আরেকজন লাভবান ব্যক্তি আছে, বা কোনো একটা রাষ্ট্র আছে, মানে যাদের মদদে এটা হয়েছে। এবং তখন কিন্তু শেখ হাসিনা প্রিপেয়ার্ড, মানে বাংলাদেশে আসার জন্য বা আসবে এরকম একটা প্রিপারেশন, ইন্দিরা গান্ধীর আমল তখন। এখন মুজাফফর যিনি ধরা পড়ছে, সম্ভবত আরেকজন খালেদ, উনি হয়তো বা বেঁচে থাকলেও থাকতে পারে। এবং ২০০২ সালে খালেদা জিয়াকে বলা হয়েছিল যে এরা ব্যাংককে আসছে। তখন খালেদা জিয়া বলছিল যে না, আমি প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। বিভিন্ন প্রবলেমের কারণে উনি এগুলো নিয়ে নাড়াচাড়া দিতে চায় নাই। উনি চাইছিল যে দেশটা ঘুরে দাঁড়াক ওনার জামাইয়ের মতোই। এনিওয়ে, দেখা যাক মুজাফফরকে ধরা হয়েছে, তদন্তে কি বেরোয় আসে। যা কিছু হচ্ছে, ওই যে আমি বললাম যে আমাদের দেশটা আজকে উন্নতি না করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটা কান্ট্রি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।